তেলের তীব্র সংকট যেন নিমিষেই বদলে দিচ্ছে আমাদের চেনা জীবনযাত্রা। ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পের অন্তহীন লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের যে ভোগান্তি তা এড়াতে মানুষ এখন বেছে নিচ্ছে এক নতুন পথ। আর সেই বিকল্প হিসেবে রাজপথে আবারও রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে বাইসাইকেলের। পুরনো জংধরা সাইকেল মেরামত করা কিংবা শোরুম থেকে নতুন সাইকেল কেনা, সব মিলিয়ে সাইকেলের বাজারে এখন উপচে পড়া ভিড়। সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার এক নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। শহরের সংকীর্ণ অলিগলি থেকে শুরু করে ব্যস্ততম রাজপথ, সবখানেই এখন বাইসাইকেলের সরব উপস্থিতি। আমরা যদি পেছনের দিকে তাকাই, 2014 সালের সাইক্লিং সংস্কৃতির সঙ্গে 2026 সালের চিত্রের এক বিশাল পার্থক্য চোখে পড়ে। বর্তমানে পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে অসংখ্য সাইক্লিং কমিটি এবং সার্ভিস সেন্টার। এই যে মানুষের বিপুল অংশগ্রহণ, এর পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে চলমান তেলের সংকট। শুধু ব্যবহারই নয়, জ্যামিতিক হারে বেড়েছে সাইকেল সার্ভিসিংয়ের চাহিদাও। যেখানে আগে কারিগররা দিনে হাতে গোনা কয়েকটি সাইকেল ঠিক করতেন, এখন সেখানে কাজের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি। জ্বালানি সংকটের এই ধাক্কায় অনেকেই শখের দামি বাইক গ্যারেজে বন্দি করে ঝুঁকেছেন সাইকেলের দিকে। বিশেষ করে যারা অনেক দিন ধরে সাইকেল ঘরে ফেলে রেখেছিলেন, তারা সেগুলো ঝেড়ে মুছে সার্ভিসিং করাতে নিয়ে আসছেন। কেউ কেউ আসছেন পুরনো সাইকেল কিনতে, আবার কেউ বা সাধ্যের মধ্যে নতুনের খোঁজে। সাইক্লিং অনেক লোকজন বেশি করতেছে। সেটার ক্ষেত্রে কী হতে পারে যে তেলের সংকটের কারণে আগে আমরা সার্ভিসিং করতাম সারাদিনে 2টা 3টা 4টা সাইকেল, বাট এখন প্রতিদিন আমরা 8টা 10টা সাইকেল সার্ভিসিং করেও কুল পাই না। আমরা আরও অনেক কাজ আমাদের ঘুরে যায়। সেক্ষেত্রে আমরা কাস্টমারদের জিজ্ঞেস করছি এত কাজ কেন, যে ভাই সাইকেল নিয়ে অফিস করবো, তেল পাচ্ছি না, 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়া থাকে, বলতেছে তেল নাই। তো সেই জন্যই এখন সাইক্লিংটা অনেক ডেভেলপ হচ্ছে। তেলের কারণে অনেকে দেখা যাচ্ছে যে বাইক রেখে আবার সাইকেলের প্রতি আগ্রহ হয়ে গেছে। বিশেষ করে যারা অনেক দিন সাইকেলগুলো ঘরে ফেলে রেখেছে, সেই সাইকেলগুলো নতুন করে নিয়ে আসে, রিপেয়ারিং করে নিচ্ছে, বা অনেকে পুরাতন সাইকেল কেনার জন্য আসে, আবার অনেকে নতুন সাইকেল কেনার জন্য আসে। তেলের কারণে তো ওটা বলাই যাচ্ছে যে সবাই তো জানাই যে আসলে তেলের অনেক সংকট। সেই কারণে আসলে সাইকেলের প্রতি অনেকেই আগ্রহ হয়ে গেছে। না, পুরাতন সাইকেল আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বাড়ছে। যারা ওই সাইকেল বললাম সাইকেল যারা ফেলে রাখছে সব ঠিকঠাক করে নিচ্ছে আবার নতুন করে। যেহেতু তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ার কারণে বা তেলের দাম সংকটের কারণে বা তেলের সংকটের কারণে সাইকেল প্রচুর পরিমাণ চাহিদা বাড়ছে। এখন মানুষের টাকা নাই, ওই টাকা অনুযায়ী মানুষজন কম দামি সাইকেল হোক বেশি দামি সাইকেল হোক প্রচুর পরিমাণ সাইকেল দিকে ঝুঁকতেছে। সাইকেলের দোকান ঝুঁকার একটাই কারণ, সেটা হচ্ছে তেল। আমরা প্রচুর পরিমাণ ফোন পাই যে সাইকেল আছে কি না, কম দামি সাইকেল আছে কি না। সবাই শুধু কম দামি সাইকেল খুঁজে। যেমন ধরেন রেঞ্জটা হয়েছিল 5 থেকে 10-এর মধ্যেই সাইকেল খুঁজে বেশি। এখন মাসাল্লাহ আগে থেকে বেশ ভালো, বাইকের তেলের সংকট থাকার কারণে বেশ ভালো এখন কাস্টমার আছে। যখন মানুষ দেখা গেছে যে 8 থেকে 9 ঘন্টা তেলের সিরিয়াল থেকে বাঁচার জন্য এখন সহজ উপায় হিসেবে মানুষ সাইকেল বেছে নিয়েছে। তো যার কারণে দেখা গেছে আমাদের এখন কাস্টমার বৃদ্ধি পাচ্ছে। দেশে তেলের সংকটের কারণে সাইক্লিং আপাতত আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যারা পুরাতন সাইকেল বাসার গ্যারেজে ছিল এরা বের করে সার্ভিসিং করে নতুন করে অফিস যাচ্ছে, নিজের কাজগুলো সারতেছে। পেট্রোলে আসলে লাইনে দাঁড়ালে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা লাগে তেল নিতে। সেক্ষেত্রে যারা হচ্ছে পুরনো সাইক্লিস্ট আছে এরা পুরনো সাইক্লিস্টরা নতুন করে আবার তাদের সাইকেলগুলো সার্ভিস করতেছে, বা নতুন যারা সাইকেল নাই তারা সাইকেল কিনতেছে। সাইকেলিংটা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। পাম্পের লাইনে 8 থেকে 9 ঘন্টা দাঁড়িয়ে থাকার চেয়ে একটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়াকেই এখন মানুষ সহজ ও বুদ্ধিমানের কাজ হিসেবে দেখছে। আর এতেই চাঙ্গা হয়ে উঠেছে সাইকেল বিক্রির বাজার। সাইকেল কেবল একটি বাহন নয়, এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। পেট্রোল পাম্পে 2 থেকে 3 ঘন্টা কিংবা ক্ষেত্র বিশেষে 12 থেকে 13 ঘন্টা দাঁড়িয়ে থেকে দিনের অর্ধেক সময় নষ্ট করার চেয়ে অফিসে যাতায়াতে সাইকেলই এখন সেরা সমাধান। যারা আগে শরীরচর্চার কথা ভাবতেন না, তারাও এখন প্রয়োজনের খাতিরেই সাইক্লিংয়ে জীবনযাপনের অংশ করে নিয়েছেন। সাইকেল আমরা চালাই, প্রতিনিয়ত চালাই, আমাদের গ্রুপে চালাই, কিন্তু সাইকেলের প্রয়োজনীয়তা সবসময় ছিল, সামনেও থাকবে। এখন একটা আলাদা একটা কর্নার যোগ হয়েছে তেলের সংকট। যেহেতু তেলের সংকট, একজন বাইকার বা গাড়িওয়ালা তারা তেল নিতে যে 7-8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা নষ্ট হয়, সেই জন্য বিকল্প পথ হলো সাইকেল। আর সেদিক থেকে সাইকেলের প্রতি মানুষের ঝোঁক বাড়তেছে। এখন সাইকেলের প্রতি ঝোঁক বাড়ার কারণে দেখা যাচ্ছে মানুষ যাদের সাইকেল ঘরে পড়ে ছিল সেগুলো নিয়ে আসছে সার্ভিস করানোর জন্য, সেগুলো মেরামত করে নিয়ে আবার কন্টিনিউ করবে। আবার এমনও দেখতেছি যে কেউ পুরনো সাইকেল কেনার জন্য আসছে, পুরনো সাইকেল কিনে
ওই হুন্ডার পরিবর্তে ব্যবহার করার জন্য, অফিসে যাতায়াতের জন্য। আর সাইক্লিং জিনিসটা আমি অ্যাজ এ সাইক্লিস্ট হিসেবে আমি এটা বলবো যে এর কোনো তুলনা নেই। আপনার সময় যেভাবে বাঁচতেছে সেভাবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকতেছে, আপনার যে খরচগুলো, যে হুন্ডার ক্ষেত্রে একটা যে মেনটেনেন্স খরচ থাকে, অনেক খরচ থাকে, তেলের খরচ, এখন তেলের সংকটের সময় নষ্ট, সেদিক থেকে আমাদের দেখা যাচ্ছে যে সাইকেলে আপনার সময়ও কম, খুব মেনটেনেন্স কষ্ট তেমন নেই, আপনার সময় বাঁচতেছে, শরীর ভালো থাকতেছে। আর শরীর সুস্থতার উপরে তো কিছু নেই, তো সেখানে আপনার সব কিছুই সেভ করতেছে আমাদের এই সাইকেল জিনিসটা। আসলে কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা বাইক চালায় 3-4 ঘন্টা সাইকেল মানে দাঁড়ায় থাকে, তেলের লাইনে থাকতে হয়, রাস্তা দুর্ভোগ, যানজট, সব ক্ষেত্রে যদি আমি চিন্তা করি সাইকেলটাই বেস্ট। আর এখন বর্তমান সাইকেল সবাই চালায় আনন্দিত, সাইকেলের খরচও কম, আর সাইকেলের সার্ভিস মোটামুটি ভালো। সাইকেল চালানোর মূলত কারণটাই হচ্ছে একটা মানসিক শান্তি। সাইকেল চালানো হচ্ছে খুবই সহজ, এটার মেনটেনেন্স খরচ খুবই কম, প্লাস হচ্ছে এটা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যটা ভালো রাখে। সো অল ওভার এটা টোটাল একটা বেনিফিশিয়াল একটা জিনিস। আমার সাইক্লিং শুরু হয়েছে 2020 সাল থেকে। আমি সাইকেলে ক্লাস মানে ভার্সিটিতে যাই, এর আগে স্কুলে যাইতাম, তারপরে এখন কলেজে গেছিলাম। সাইক্লিং করলে সুবিধা হচ্ছে টাইম কনজিউম, অনেক টাইম কম লাগে। যেখানে হচ্ছে ট্রাফিকের কারণে অনেক টাইম আমাদের গাড়িতে হইলে গাড়ির জায়গা বেশি লাগে, গাড়িতে মুভ করা কষ্ট। আর ধরেন বাসে গেলেও অনেক টাইমে অনেক হ্যাসেল নিতে হয়। দ্যাটস ওয়াই আমি সাইকেলে মুভ করছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 6-7 বছর হয়েছে সাইক্লিং করতেছি। আগের থেকে এই তেলের জন্য আরও সার্ভিস প্রচণ্ড পরিমাণে বাড়ছে, প্রচুর পরিমাণে সার্ভিস করতেছি আমরা। নতুন সাইকেলও বিক্রি করছে? জি, নতুন সাইকেলও বিক্রি করতেছি। সব মিলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রচুর ভালো লাগছে। আমাদের যে তেলের সংকটটা এখন চলছে, অনেকেই দেখা যায় সিরিয়াল দিলে প্রায় 12 থেকে 13 ঘন্টা আমাদের সিরিয়াল দিতে হয়। এখন দিনের অর্ধেক টাইম যদি আমাদের তেল নিতে চলে যায়, তাহলে যাদের অফিস আছে বা সংসারের কাজ তারা তো এটা করতে পারবে না। তাই এখন দেখা যাচ্ছে বাইকের বিকল্পে অনেকে সাইকেল ব্যবহার করতেছে তাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের জন্য আর কি। পাম্পের সিরিয়ালে দাঁড়িয়ে রোদ বৃষ্টিতে ভেজা কিংবা তীব্র যানজটে আটকে থাকার চেয়ে সাইকেল চালানো এখন কেবল যাতায়াত নয়, বরং এক ধরনের মানসিক প্রশান্তি। যাদের সংসার আছে, অফিস আছে, তাদের কাছে সময়ের মূল্য অনেক, আর সেই অমূল্য সময় বাঁচাতে বাইকের বিকল্প হিসেবে সাইকেলই হয়ে উঠেছে সবচেয়ে কার্যকর হাতিয়ার। তেলের সংকট কবে কাটবে তা হয়তো অনিশ্চিত, তবে এই সংকটই আমাদের নতুন করে শিখিয়ে দিচ্ছে স্বল্প খরচ, সুস্বাস্থ্য আর দূষণমুক্ত পৃথিবীর জন্য সাইকেলই হতে পারে আমাদের টেকসই ভবিষ্যৎ।